বিড়ালের কাছে বাঘ এখন নতি স্বীকার করছে। কেন স্বীকার করছে জানেন? নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য। আমাদের দেশে এমনই একটি রাজনীতি যা আমরা খেয়াল করতেছি, যেন বিড়ালের কাছে বাঘ নতি স্বীকার করে বলতেছে, সরি, আমাকে ক্ষমা করে দাও। মানে এমন একটা পর্যায়ে আসছে, অথচ তাদের মুখেই বজ্রের কণ্ঠ আওয়াজ ছিল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতিতে এসেছি। আজকে তারা চুপসে গেছে। তো আমরা বেশি কিছু আমি বলবো না। 7ই মার্চের ভাষণ এটা কোনো দলের বা পক্ষের এরকম কোনো ভাব আনা যাবে না। কেননা 7ই মার্চের ভাষণ সারা বাংলাদেশের, সারা বাঙালির ভাষণ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সবার উদ্দেশ্যেই ভাষণ দিয়েছিলেন। এখানে বাধা দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু তারপর তো বাধা দিচ্ছে। আর যারা এই 7ই মার্চের অংশীদার, তারা চুপসে বসে আছে, চুপ মেরে বসে আছে। এর কারণ হলো, বাঘের কাছে আর সেই শক্তি নেই, এখন দুর্বল হয়ে গেছে। তাই বিড়ালের কাছে গিয়ে বলতেছে সরি। এই পর্যায়ে এদিকে শিয়াল মনে মনে হাসতেছে যে যা কিছুই করো, আমি তোমার কিছু করতে পারি বা না পারি, তুমি যে বাঘ, তোমাকে যে আমি বিড়ালের কাছে নৈতিক স্বীকার করাইতে পারছি, এটাই আমার সফলতা। কারণ আমি 54 বছরের চেষ্টা করে পারি নাই। তো যাও, আমরা দেখতেছি, দেখি কি হয়, দেশের পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমরা সাধারণ মানুষ, অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সম্ভব হয় একটু মন্তব্য করবেন। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।